guys, welcome back in a new video. So আমি এখন আছি উজ্জৈন মধ্যপ্রদেশে। তো এখানে দেখবো হচ্ছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ অ্যান্ড কাল ভৈরব মন্দির এবং আরও অনেক কিছু। সো ভিডিওটা এখন স্টার্ট করছি, কারণ হচ্ছে ভাই কালকে রাত্রি 2টো নাগাদ নেমে গেছি উজ্জৈনে। ওখানে ডরমেটরির জন্য গেলাম ইনকোয়ারিতে, বললো ডরমেটরি হবে না, লাস্ট পর্যন্ত স্টেশনে ঘুমাতে হলো। দেন সকালবেলা অলিগলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ডরমেটরি খোঁজে। হোটেল অন্নপূর্ণা না কি একটা আছে, ওখানে ডরমেটরি পাওয়া যায়, এসি ডরমেটরি 400 টাকায়। তো কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। ওখানে যাচ্ছিলাম, ওখানে যাওয়ার আগেই এখানে অনেক হোটেল আছে, সেখানে যোগাযোগ করলাম। এই রুমটা 450 টাকা পেয়ে গেছি আমি গাইজ। সো ডবল বেডরুম আছে, এটার প্রাইস পড়েছে আমার 450 টাকা। এমনি ভালোই আছে গাইজ, অনেক বড় আছে, ক্লিন আছে, টয়লেটটা বাইরে আছে। সো করি না। সো চলো এখন যাবো হচ্ছে ডাইরেক্ট মহাকালেশ্বর মন্দির। সো চলো মন্দির ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের, বাইরের ভিউটা একবার দেখি, ঠিক আছে? তো গাইজ এই হচ্ছে এখানকার রাস্তা, অ্যান্ড ওই সোজা চলে গেলে পরে হচ্ছে মহাকালেশ্বর মন্দির। অ্যান্ড মলিগলির ভেতরে নিচে বাড়ি, ওপরে হোটেল বলতে গেলে। সো এই হচ্ছে রুম, অ্যান্ড এর সাথে হচ্ছে এখানে টয়লেট আছে গাইজ। গিজার, শাওয়ার সব আছে। সো এই যা, চলো মহাকালেশ্বর মন্দির দিকে যাই, দেন তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, 250 টাকা শীঘ্র দর্শন লাইন, আর মোবাইল ফোন এখানে রাখতে পারবে। আর ওই যে মন্দির, অ্যান্ড এদিকে হচ্ছে কি নর্মাল লাইন, চলো নর্মাল লাইন দিকে যাই। মোবাইল এত অব্দি আনতে পারবে, এরপর ভেতরে জমা করতে হবে। জমা কাউন্টার আছে ভেতরে, দেখি কোন জায়গায়। একদম লাস্ট হচ্ছে অন্নক্ষেত্র আছে। তো মন্দির দর্শন তো হয়ে গেল, কিন্তু অন্নক্ষেত্রে যাওয়ার জন্য ভাই এত দূর, ওই দূরে সে মন্দির, আর এই বাজারে অন্নক্ষেত্র, আর এদিকে হচ্ছে গিয়ে সব শিবের রূপগুলো রয়েছে, প্রতিমাগুলো রয়েছে। তোমরা এখানে এসে অবশ্যই দেখতে পারবে, বিকেলে আসো, সকালে আসো, যখন ইচ্ছা আসো। চলো অন্নক্ষেত্রে একদিন দেখাচ্ছি। ওই ভেতরের দিকে মন্দির, অ্যান্ড এই বাইরে হচ্ছে অন্নক্ষেত্র। ভাই অন্নক্ষেত্রে পাওয়া প্রসাদ আর অ্যাম্বিয়েন্সটা দেখে নাও তোমরা। সো গাইস, ফাইনালি মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের দর্শন করে চলে এসেছি। ভাই হোটেল ভুলে গেছিলাম, হোটেলের অ্যাড্রেস কোথায় ভুলে গেছিলাম ভাই, তাও আশেপাশে রাস্তা মনে করে করে চলে আসলাম। ভাই অন্নক্ষেত্রে প্রসাদ খেতে গিয়ে পায়ের অবস্থা ভাই শেষ, পুরো শেষ গাইস। পুরো কড়া রোদ, প্রত্যেক জায়গায় কার্পেট ফার্পেট কিচ্ছু নেই, পা পুরো পুড়ে শেষ। তো চলো বাদ দাও, এখন রেস্ট নেবো ভাই, পাচ্ছি না, বাইরে যা গরম ভাই, নেক্সট লেভেল। তো চলো এখন একটু রেস্ট নিই, দেন বিকেলের দিকে যাবো হচ্ছে কাল ভৈরব মন্দির। ভাই বাইরে যা চাচ্ছে না, পুরো এখানে লাগবে ভাই, তাও দেখি ভাই কী করা যায়, যেতে তো হবে ভাই, যতই কষ্ট হোক। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করবো আর কাল ভৈরব করবো না, এটা তো হয় না। সো বিকেলে অবশ্যই যাবো, ট্রেন যাবো হচ্ছে গিয়ে রামঘাটে, গঙ্গা দেখতে পারি, বা মহাকাল লোক যেতে মানে দেখতে পারি। কোথায় কী করবো নিজেও জানি না ভাই, সকালবেলা এসে যাই ঘুমিয়ে পড়েছি, পুরো সময় ওখানে চলে গেল। 8টা থেকে 10টা অব্দি পুরো ঘুমিয়ে পড়লাম না, ওই জায়গায় পুরো এক হাত বাস খেয়ে গেলাম। দেন স্নান কাচাকুচি, আবার রোদে রোদে কী ঘোরাঘুরি ভাই। তো চলো, এই যে রুম দেখে নাও ভাই, কুলার আছে, এই যে রুম,
এখন আবার রুম দেখালাম, কারণ এক্ষুনি এন্ট্রি করে আসলাম, পয়সা পয়সা দিয়ে আসলাম, তার জন্যই আবার রুম দেখে দিলাম। তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে বিকেলে, টাটা। সো গাইস ফাইনালি একটু রেস্ট নিয়ে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে 4:30। সো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে কাল ভৈরব টেম্পল দর্শন করতে। সো চলো কাল ভৈরব টেম্পল দর্শন করবো, তারপর আরও অনেক কিছু দেখাবো, রামঘাটে যাবো, আরও অনেক জায়গা উজ্জয়নে লোকে যাবো, শ্রী হরসিদ্ধি মাতার মন্দিরেও যাবো, শক্তিপীঠ যেটা, ওখানেও যাবো। সো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে। সো আমি যেই হোটেলে স্টে করেছিলাম ওখান থেকে কাল ভৈরব টেম্পল অব্দি আমি পুরো হেঁটে গেছি, যার জন্যে মানে রাস্তায় তোমরা দেখতে পাবে অনেক বিভিন্ন মন্দির দেখা পেয়েছি। যদি অটো বুক করে যেতাম তখন আমি দেখতে পেতাম না, আর অটোর যা বাজেট চেয়েছে ভাই আমার বাজেটের বাইরে। সো এই যা, আর কাল ভৈরব থেকে আমি হরসিদ্ধি মাতা মন্দির অব্দিও হেঁটে গেছি। সো তোমরা দেখতে হবে, ভিডিওটা দেখতে হবে যে কত মন্দির আমি দেখা পেয়েছি। সো ভিডিওটা দেখতে থাকো। টেম্পল এখনও এখান থেকে 1 কিলোমিটার, বা তার আগে এতগুলো মন্দির পড়েছে না গাইজ, আর চারপাশের ভিউটা খাই দেখো খালি, ফাঁকা রাস্তা, এনে এদিকে খেতে পুরো রোড। তো চলো কালবার টেম্পলে যাই, দেন দেখাচ্ছি, ঠিক আছে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I শ্রী গড়কালিকা মাতা মন্দির। সো এটাই হচ্ছে শ্রী গড়কালিকা মাতা মন্দির, দেখছো তোমরা দর্শন করতে পারো, অবশ্যই করবে এখানে।
ফাইনালি রাতের ডিনার হচ্ছে আমাদের এই থালিটা। Wait, ইয়া, রুটি, ভাত, ডাল, পনিরের সবজি, অ্যান্ড এটা কি, আর একটা সবজি আছে আলুর। সো এইটা হচ্ছে আমাদের ডিনার। দেন খেয়ে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে চলে যাবো ইন্দোর। সো চলো টাটা। সো গাইস, রাইস আর ডাল তো খেয়ে নিলাম, আর এদিকে পনির সবজি আর এই আলুর সবজি, সঙ্গে রুটি দিয়েছে 5 পিস। ভাই হ্যাঁ, ঝাল লেগে গেছে। হ্যাঁ, এই দেখো, জল মতো ঝোল, টেস্ট আছে। ভালো হয়েছে, এবার জল মতো গ্রেভিটা, সে যেটাই খাবে। tomorrow. সো গাইস, গুড মর্নিং ফ্রম উজ্জয়ন। এখন উজ্জয়ন থেকে চলে যাবো ইন্দোরে। সো উজ্জয়নে এই ব্লগটাকে আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করবে। সো কিপ সাপোর্টিং, কিপ লাভিং, লাভ ইউ অল। দেখা হচ্ছে পরের ব্লগে ওমকারেশ্বরের। সো ততক্ষণ জন্য টাটা।